দিন দিন বাড়ছে পেট্রোল ডিজেলের দাম, যার ফলে সাধারণ মানুষের রীতিমতো হাল খারাপ। দেশের অধিকাংশ মানুষ এখন বিকল্প জ্বালানির খোঁজ করছেন। আর বিকল্প জ্বালানির খোঁজে নেমে একদিকে যেমন অনেকেই কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজি চালিত যানবাহন কিনছেন, অনেকে আবার পছন্দ করছেন বৈদ্যুতিক গাড়ি। কিন্তু সিএনজি স্টেশনের সংখ্যা এই মুহূর্তে কম থাকার কারণেই আবার বিভিন্ন সময় সমস্যায় পড়তে হচ্ছে জ্বালানি নিয়ে। তবে এবার এই সমস্যার সমাধান হবে খুব তাড়াতাড়ি। কলকাতায় একসময় বাড়িতে দোকানে পাইপের মাধ্যমেই পৌঁছিয়ে দেওয়া হতো গ্যাস, তবে সে অনেক কাল আগের কথা। দুর্গাপুর পর্যন্ত পাইপলাইন এসে গেলেও তা কলকাতা পর্যন্ত এখনো পৌঁছায়নি, যার ফলে কলকাতায় গ্যাস আনার ক্ষেত্রে দুর্গাপুর থেকে যানবাহনের মাধ্যমে তা আনতে হয় এবং তা অনেকটাই খরচ সাপেক্ষ, সময়ও লেগে যায় অনেকটা। বহু সময় সিএনজি স্টেশনগুলিতে গ্যাস না পেয়ে সিএনজি চালিত যানবাহনকে সমস্যায় পড়তে হয়। তবে এবার সেই সমস্যা দূর হয়ে যাবে, কারণ গেইলের তরফে পাইপলাইন খুব তাড়াতাড়ি পৌঁছিয়ে যাবে শহর কলকাতায়। কিন্তু প্রশ্ন উঠছে, কলকাতায় কবে পাওয়া যাবে পাইপলাইনের মাধ্যমে গ্যাস? সেই সম্পর্কে বেঙ্গল গ্যাস কোম্পানির সিইও অনুপম মুখোপাধ্যায় জানিয়েছিলেন, আগামী 3 মাসের মধ্যে গেইলের পাইপলাইনের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। পূর্ব বর্ধমান থেকে হুগলির রাজারামবাটি হয়ে গণেশপুর পর্যন্ত 133 কিলোমিটার পাইপলাইন পাতার ক্ষেত্রে এক জায়গায় 800 মিটারের জমি জট রয়েছে। সেই জমি জট মিটে গেলেই 3 মাসের মধ্যেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে। গেইলের পাইপলাইন দুর্গাপুর পর্যন্ত আসার পর এখন কলকাতা পর্যন্ত পাতার কাজ চলছে। কলকাতা পর্যন্ত পাইপলাইন পাতার ক্ষেত্রে 15টি জেলা হয়ে আসবে বলে খবর। ফলে গ্যাস পাইপলাইন পাতার কাজ সম্পূর্ণ হলে শুধুমাত্র কলকাতা নয়, পাশাপাশি 15 জেলার বাসিন্দাও পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ পাবেন। পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করার লাইন পাতা হলে রাজ্যে সিএনজি স্টেশনের সংখ্যা অনেকটাই বেড়ে যাবে। এই মুহূর্তে 12টি সিএনজি স্টেশন রয়েছে গেইল ইন্ডিয়া লিমিটেডের ও গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কর্পোরেশন লিমিটেডের যৌথ সংস্থা বেঙ্গল গ্যাসের। তবে পাইপলাইন পাতার কাজ শেষ হলেই এই সংখ্যা 1 বছরে হয়ে যাবে 50 থেকে একেবারে 100। এর ফলে কলকাতার যে সকল বাসিন্দাদের সিএনজি যানবাহন রয়েছে তাদের আর গ্যাস নিয়ে চিন্তা করতে হবে না। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে কলকাতা।